যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের এক ঘটনা আছে যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একবার দুর্ভিক্ষ দেখা দিল, চরম দুর্ভিক্ষ, বৃষ্টি হচ্ছে না। বনি ইসরাঈলরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, ইয়া মুসা কালিমুল্লাহ, হে মুসা, তুমি আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করো যেন বৃষ্টি হয়, এই দুর্ভিক্ষ খরা যেন চলে যায়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন যে তোমরা অমুক দিন মাঠের মধ্যে চলে এসো, সকলে আসলে আল্লাহর দরবারে সকলে মিলে আমরা দোয়া করব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা অনুযায়ী 70,000 বনি ইসরাঈলরা এক মাঠের মধ্যে জড়ো হয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, দীর্ঘক্ষণ দোয়া করা হলো, কিন্তু দোয়া কবুলের কোনো লক্ষণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন না। এই জন্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, দোয়া করতেছি কিন্তু দোয়া কবুলের কোনো লক্ষণ কেন দেখতেছি না, অথচ ইতিপূর্বে আমি তো এরকম ওয়ালাম ইয়াকুম বিদুআইকা রব্বি শাকিয়া, দোয়া করে কখনো বিফল হইনি, আমি কখনো ব্যর্থ হইনি, কিন্তু আজকে দোয়া কেন কবুল হচ্ছে না? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে এই মজমার মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যে একাধারে 40 বছর যাবৎ গুনাহের মধ্যে লিপ্ত ছিল। সেই গুনাহের কারণে, সেই গুনাহগার বান্দার কারণে কারো দোয়াই আজকে কবুল করা হচ্ছে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো ওই ব্যক্তি যদি এখান থেকে চলে যায় বা তাকে যদি এই মজমা থেকে বের করে দেওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবে। তো সেই আদেশ অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন যে এমন ব্যক্তি কে আছে যে 40 বছর যাবৎ এরকম গুনাহের মধ্যে লিপ্ত ছিল, সেই মজমা থেকে চলে যাও, এই সমাবেশ থেকে তুমি চলে যাও। এখন যেই ব্যক্তি এমন অপরাধী 40 বছর যাবৎ গুনাহের মধ্যে লিপ্ত ছিল, সেই ব্যক্তির কানে যখন এই ঘোষণা আসলো, সে এখন চরম বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছে। সে কি করবে? একই তো হচ্ছে যদি এই মজমা থেকে বের হয়ে যায় তাহলে সমস্ত মানুষের সামনে সে চিহ্নিত হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে যদি এই মজমার মধ্যে সে থাকে তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হয়তো ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এই হচ্ছে সেই অপরাধী। তো এরকম পরিস্থিতিতে সেই ব্যক্তি এক কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এক পর্যায়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে শুরু করে দিল যে আল্লাহ, এই 40 বছর যাবৎ আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি ক্ষমা করে আমার মান সম্মান, আমার ইজ্জতকে তুমি রক্ষা করো। তো এইভাবে যখন রোনা জারি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি তওবা করতেছে, তখন মুসা আলাইহিস তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সেই তওবা কবুল করে সাথে সাথে মুষলধারে বৃষ্টি নাজিল শুরু করে দিলেন। সুবহান। সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন যে আল্লাহ, যে এতক্ষণ যার ব্যাপারে বলা হচ্ছিল যে ওই ব্যক্তি যতক্ষণ এখান থেকে না যাবে ততক্ষণ বৃষ্টি হবে না, কিন্তু এখান থেকে তো কাউকে বের হতেও দেখলাম না, আবার মুষলধারে বৃষ্টিও হচ্ছে, এর কারণ কি? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো যেই ব্যক্তির কারণে এতদিন বৃষ্টি বন্ধ ছিল, সেই ব্যক্তির কারণে আজকে এই বৃষ্টি বর্ষণ হইতেছে। সুবহান। ওই ব্যক্তির কারণেই আজকে বৃষ্টি বর্ষণ হইতেছে, কারণ এতদিন সে তৌবাকারী ছিল না, এখন সে তৌবাকারী হয়ে গিয়েছে। এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তির পরিচয় জানতে চাইলেন যে আল্লাহ, সেই সৌভাগ্যবান ব্যক্তিটা কে যার তৌবা কবুল করে আপনি এরকম মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছেন, তার পরিচয়টা আমার কাছে দেন, আমি তার সাক্ষাৎ লাভে সৌভাগ্য অর্জন করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই ব্যক্তি এতদিন 40 বছর যাবৎ গুনাহ করেছে, আমি তার সমস্ত গুনাহগুলি গোপন রেখেছি, ঠিক তেমনিভাবে আজকে আমি চাই না সে তোমাদের সামনে আসুক, এবং আজকেও আমি তাকে গোপন রাখতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওই ব্যক্তির তৌবার কারণে বৃষ্টি বর্ষণ করেছেন, ওই ব্যক্তির তৌবার কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন। তো এই জন্যে ভাই দোস্ত বুজুর্গ, তৌবা ইস্তিগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। দোয়া কবুল করার জন্য বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দোয়া কবুলের আরেকটা শর্ত হচ্ছে, তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে ইসমে আজম।